আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের ইন্ডেক্স নাম্বার অধ্যায়টি সলভ করব। আমরা মূলত ব্যতিক্রমের যে সাজেশনটা আছে সাজেশনের অঙ্কগুলো সলভ করব। যারা যারা অনেক অঙ্ক বোঝেন না তারা আমার ভিডিও দেখলে আর কি উপকৃত হবেন। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা সলভ করব সেটা হলো ইন্ডেক্স নাম্বারের কস্ট অফ লিভিং ইন্ডেক্সের অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে ক্যালকুলেট কস্ট অফ লিভিং ইন্ডেক্স ফ্রম দ্য ফলোইং ডাটা এন্ড ডিসকাস দ্য চেঞ্জ অফ লিভিং কস্ট উইথ রেসপেক্ট অফ 2011 টু 2012। তাহলে আমাকে এখানে বলতেছে যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করো এবং চেঞ্জটা দেখাতে হবে আমার 2011 সাল থেকে 2012 সালের ভিতরে। ঠিক আছে, তাহলে আমার এখানে কস্ট দেওয়া আছে ফুডের 30%, হাউস রেন্টের 15%, ক্লথের 20%, ফুয়েলের 10%, আদার্সের কত 25%। মানে টোটাল আমার এখানে কস্ট কত, টোটাল যোগ করলে আমার কত হবে 100 হবে। ঠিক আছে, 100% হবে। এইটাকে আমার কি করছে ভাগ করে দিছে। এরপরে আমাকে বলতেছে প্রাইস 2011, অর্থাৎ এই জিনিসগুলোর প্রাইস 2011 সালে ছিল 100 টাকা, 20 টাকা, 70 টাকা, 20 টাকা, 40 টাকা, বুঝলাম আমি। 2012 সালে ছিল 90, 20, 60, 15, 55। ঠিক আছে, মানে এই যে ডিফারেন্সটা, মানে প্রাইসের যে ডিফারেন্সটা 2011 সালে ছিল একটা, 2012 সালে ছিল একটা, এই জিনিসটাই আমাকে কি দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে প্রাইস 2011 সাল, প্রাইস 2012 সাল, যেটা 2011 সাল অর্থাৎ পুরাতন ইয়ার, ওইটার ক্ষেত্রে আমি ইউজ করব হলো P0। ঠিক আছে, অতএব যেটা পুরাতন ইয়ার ওটাকে আমরা ধরবো কি বেস ইয়ার, যেখানে লিখছে প্রাইস অফ বেস ইয়ার। আর যেটা নতুন সাল অর্থাৎ 2012 সাল, এটাকে আমরা ধরবো কি কারেন্ট ইয়ার। অতএব 2011 সাল এখানে বোঝাই যাচ্ছে যে 2011 সাল আগে, 2012 সাল কি পরে। যেটা পুরাতন সেটা হবে হলো আমার P0, যেটা নতুন সেটা হবে আমার কি PN। আর যেটাকে আমার পুরাতনটাকে বলা হয় কি বেস ইয়ার আর নতুনটাকে বলা হয় কি কারেন্ট ইয়ার। ঠিক আছে, আর এই যে কস্টটা দেওয়া আছে, কস্টকে আমরা ধরবো কি ওয়েট। ঠিক আছে, যে W সমান ওয়েট, ওয়েট সমান কি কস্ট। তাহলে আমরা ছকটা কিন্তু বুঝলাম যে কস্টকে আমরা ধরবো ওয়েট, প্রাইস 2011 সাল যেটা পুরাতন সাল থাকবে সেটাকে আমরা ধরবো P0, প্রাইস 2012 যেটা নতুন সাল থাকবে সেটাকে আমরা ধরবো কি PN। এবার আমাকে সূত্র দেখতে হবে। সূত্রে এখানে আমাকে বলছে যে উই নো কস্ট অফ লিভিং ইন্ডেক্স, এখানে পদ্ধতিটা ইউজ করছে কি ইউজিং ফ্যামিলি বাজেট। অত কিছু আমার দেখার দরকার নেই, আমার কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্রটা এখানে কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্র হলো কস্ট অফ লিভিং ইন্ডেক্স সমান সমান সামেশন WI ডিভাইডেড কি সামেশন W। তাহলে আমার অঙ্কে কিন্তু W এর মান আছে। ঠিক আছে, যে কস্টকে আমরা কি ধরছি W ধরছি। এবার আমার কিসের মান লাগবে, শুধু I এর মান লাগবে। এখানে I বের করার সূত্রটা হলো PN ডিভাইডেড P0 গুণন কত 100। অতএব PN ডিভাইডেড P0 PN, অর্থাৎ এই যে কারেন্ট ইয়ারকে P0 অর্থাৎ অতীতে যে ইয়ারটা ছিল, আগে যে ইয়ারটা ছিল সেটাকে দেখি ভাগ গুণন কত 100। এবার আমরা যখন প্রয়োজনীয় টেবিলটা করবো, যেখানে লিখছে নেসেসারি টেবিল, এখানে প্রথমে আমরা লিখবো অ্যাকাউন্ট টাইটেলস। তাহলে অ্যাকাউন্ট টাইটেলস এখানে দিছে যে ফুড, হাউস রেন্ট, ক্লথ, ফুয়েল, আদার্স, মানে এই জিনিসগুলো এখানে লিখলাম। এরপর বলতেছে যে প্রাইস 2011 সাল, প্রাইস 2012 সাল। তাহলে যেটা আগের সাল অর্থাৎ 2011 সাল, এটার ক্ষেত্রে আমরা লিখবো P0, 2012 সাল মানে 11 পরে যেটা আইছে সেটার ক্ষেত্রে আমরা লিখবো কি PN। ঠিক আছে, তাহলে P0 আমার কত 120, 70, এই যে 120, 70, 20, 40, 20, 40। ঠিক আছে, এরপরে প্রাইস 2012 অর্থাৎ PN। তাহলে যে 2012 সালের প্রাইসগুলো আমরা কি করব, লিখে দিব। তাহলে আমার কিন্তু এ পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমি প্রথমে অ্যাকাউন্ট টাইটেলস লিখলাম, প্রাইস 2011 সাল লিখলাম, প্রাইস 2012 সাল লিখলাম, আমার বেঁচে থাকে কি কস্ট। তাহলে কস্টকে আমরা কিন্তু লিখেছি যে কস্ট সমান সমান কি W। তাহলে আমি এখানে কস্টের মানগুলো বসাই দিলাম, লিখলাম কি W। এখন আমি যদি কস্ট গুলো যোগ করি, যোগ করলে কি যোগকে বলে কি সামেশন। তাহলে আমার এখানে কি হলো সামেশন W। তাহলে সামেশন W সমান কত 100। ঠিক আছে, তাহলে আমি কিন্তু সূত্র না দিয়ে সামেশন W-টা পেলাম। এখন আমার দরকার কি WI। তাহলে I বের করার সূত্র কি I সমান সমান PN ডিভাইডেড P0 গুণন কত 100। I সমান কি PN ডিভাইডেড P0 গুণন কত 100। তাহলে এই PN এর মানকে P0 দ্বারা ভাগ গুণন কত 100। তাহলে প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম হবে, এই PN এর মানকে P0 দ্বারা ভাগ, 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 এই PN এর মানকে P0 দ্বারা ভাগ। তাহলে ভাগ করলে গুণন 100 দিলে যে মানগুলো পাবো এগুলো আমার কি I এর মান।
তাহলে আমার এখানে দরকার পড়তেছে কি ডাব্লিউ আই। তাহলে আমি এখানে কি করব, এই যে ডাব্লিউ কে অর্থাৎ এই কস্টের মানকে এই আই এর মানের সাথে আমি যখন গুণ করব তখন আমার হচ্ছে কি ডাব্লিউ আই, এই ডাব্লিউ আই ঠিক আছে, অর্থাৎ এই যে 30 এর সাথে 90, 15 এর সাথে 100, 20 এর সাথে 85, 10 এর সাথে 75, 25 এর সাথে 137, দেন এই মানগুলোকে যোগ করলে আমার সামনে আসবে কি সামেশন। তাহলে সামেশন ডাব্লিউ আই 10,101.7 ঠিক আছে। তাহলে আমার যেগুলো সূত্র অনুযায়ী প্রয়োজন আমি কিন্তু সেগুলো পেয়ে গেছি। এখন কস্ট অফ লিভিং ইন্ডেক্সের আমার সূত্র ছিল সামেশন ডাব্লিউ আই ডিভাইডেড কি সামেশন ডাব্লিউ। তাহলে সামেশন ডাব্লিউ আই এর মান কত, সামেশন ডাব্লিউ আই এর মান 10,101.7 আমি এখানে বসাই দিলাম। সামেশন ডাব্লিউ এর মান কত 100, আমি এখানে 100 বসাই দিলাম, ভাগ দিলাম বের কত 101.02। তাহলে আমার নতুন করে অঙ্কে বের হলো যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স কত 101.02। তো লাস্টে আমার কমেন্ট করতে হবে হিয়ার কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইজ ইনক্রিজড। আমার এখানে কি কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। এখন কথা হলো যে ইনক্রিজটা আমি বুঝবো কেমনে। তাহলে আমার এইখানে বর্তমানে বের হলো কত 101.2, এই যে 101.2। আর আগে আমার কস্ট কত ছিল, আমার আগে কস্ট ছিল হলো এই যে 30 আর 20 কত 100, 30 আর 20 কত 50, 30 আর 20 50 আর 15 তে হলো 65, 65 আর 10 75, 75 আর 25 কত 100 ঠিক আছে। তাহলে আমার আগে কস্ট, এই যে কস্ট টোটাল আমার আগে কস্ট ছিল কত 100, আর এখন আমার কস্ট হয়েছে কত 101.02। তাহলে এই 101.02 থেকে 100 বাদ দিলে আমার বাড়ায় কত 1.2% ইন 2012 কম্পেয়ার টু 2011, অর্থাৎ 2011 সাল থেকে 2012 সালে আমার 1.2% কস্ট অফ লিভিং ইন্ডেক্স কি হয়েছে বৃদ্ধি পাইছে। আমরা কিন্তু অনেক সময় কি কমেন্ট লিখতে ভয় পাই, কমেন্ট লেখা কিন্তু আহামরি কিছুই না ঠিক আছে। যে আমি আবারও বলি যে আমার কস্ট অফ লিভিং ইন্ডেক্সের অঙ্কে কস্ট দেওয়া থাকবে, প্রাইস দেওয়া থাকবে দুইটা ঠিক আছে। যেটা পুরাতন সেটা হবে P0, যেটা নতুন সেটা হবে কি PM ঠিক আছে। আর কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্রটা কি সামেশন WI ডিভাইডেড কি সামেশন W। এখানে প্রাইস দুটাকে তো আমি আই বের করার সময় ইউজ করবো যে আই সমান PN ডিভাইডেড P0 গুণন কত 100, আর যেটা কস্ট দেওয়া থাকবে সেটাকে আমরা ধরবো কি W ঠিক আছে। এভাবে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করতে হয়। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি, মানে আপনারা যদি মানে এরকম মানে সলিউশন দেখতে চান, মানে আমি আস্তে আস্তে হয়তো বা প্রত্যেকটা সাবজেক্টেরই মানে ভিডিও আপলোড দিয়ে দিব, আসলে সময়ের ব্যাপার। From the following information test how is real income changed by using cost of living index। তাহলে আমাকে এখানে কি বললো যে how is real income changed by using cost of living index, মানে কিভাবে রিয়েল ইনকামটা চেঞ্জ হয় কস্ট অফ লিভিং ইন্ডেক্স ব্যবহারের মাধ্যমে। তাহলে এই অঙ্কে আমার প্রথমে কি দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, মান্থলি ইনকাম দেওয়া আছে, লিভিং ইন্ডেক্সের পরিমাণও দেওয়া আছে। তাহলে আমার ইয়ার হলো 12, 13, 14, মান্থলি ইনকাম মানে প্রত্যেকটা বছর একটু ডিফারেন্ট, লিভিং ইন্ডেক্সটা প্রত্যেকটা বছর একটু কি ডিফারেন্ট ঠিক আছে। আমি প্রথমে দেখব সূত্র, যে এখানে বলছে ডিটারমিনেশন অফ রিয়েল ইনকাম এন্ড চেঞ্জ রেট অফ রিয়েল ইনকাম। আমাকে এখানে দুইটা করতে হবে। যদি আমাকে শুধু রিয়েল ইনকাম বের করতে বলতো আমি লিখতাম মান্থলি ইনকামকে কস্ট অফ লিভিং ইন্ডেক্স দ্বারা ভাগ গুণন কত 100। কিন্তু আমাকে এখানে যেহেতু চেঞ্জ বলছে সেহেতু চেঞ্জ রেট অফ রিয়েল ইনকামের সূত্র হলো রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার কে রিয়েল ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার দ্বারা ভাগ গুণন কত 100। তাহলে আমরা এখানে সূত্র পেলাম কয়টা, দুইটা। দেখেন আবার দেখেন যে রিয়েল ইনকামের সূত্রকে রিয়েল ইনকামের সূত্র হলো মান্থলি ইনকামকে কস্ট অফ লিভিং ইন্ডেক্স দ্বারা ভাগ গুণন কত 100। দেখেন আমি কিন্তু পেয়ে যাচ্ছি এই যে মান্থলি ইনকাম গুলাকে কস্ট অফ লিভিং ইন্ডেক্স দ্বারা ভাগ। আর চেঞ্জ রেট অফ রিয়েল ইনকামের সূত্র হলো রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার, আমি যেখান থেকে কিন্তু পাবো রিয়েল ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ বর্তমান সালের ইনকামকে গত বছরের ইনকাম দিয়ে ভাগ। আমরা একটু অঙ্ক দেখি তাহলে আরেকটু কিছু হবো। তাহলে আমার অঙ্কের উপরে কি দেওয়া ছিল, ইয়ার দেওয়া ছিল, আমি ইয়ার গুলো লিখলাম 2012 সাল, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ এই যেখানে ইয়ার দেওয়া ছিল 12, 13, 14, 15, 16, আমি লিখলাম 12, 13, 14, 15, 16 ঠিক আছে। মান্থলি ইনকাম দেওয়া ছিল, মান্থলি ইনকাম 5,000, 6,000, 7,000, 8,000, 9,000 লিখলাম। কস্ট অফ লিভিং ইন্ডেক্স দেওয়া ছিল কত, এই যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স দেওয়া ছিল 150, 200, 250, 300, 350 ঠিক আছে। আমরা কি এটুকু বুঝছি? এবার আমরা ছকটা খেয়াল করব যে আমি অঙ্কের ছক থেকে পেলাম ইয়ার পেলাম, মান্থলি ইনকাম পেলাম, কস্ট অফ লিভিং ইন্ডেক্সও পাইছি। তাহলে আমার সূত্র ছিল কি, আমার সূত্র ছিল
যে রিয়েল ইনকামের সূত্র হলো মান্থলি ইনকামকে কস্ট অফ লিভিং ইন্ডেক্স দ্বারা ভাগ। আমি এখানে লিখলাম যে রিয়েল ইনকাম সমান সমান মান্থলি ইনকাম ডিভাইডেড কি কস্ট অফ লিভিং ইন্ডেক্স গুণন কত 100। তাহলে এই যে মান্থলি ইনকাম 5000, এই 5000 কে কস্ট অফ লিভিং ইন্ডেক্স কত 150 দিয়ে ভাগ, এতে 5000 ভাগ 150 গুণন কত 100। ঠিক একই ভাবে 6000 কে 200 দিয়ে ভাগ, 6000 কে 200 দিয়ে ভাগ গুণন 100, তারপর আবার 7000 কে 250 দিয়ে ভাগ গুণন 100, 8000 কে 300 দিয়ে ভাগ গুণন 100, 9000 কে 350 দিয়ে ভাগ গুণন কত 100। একদম পানির মতো সোজা। ঠিক আছে, তাহলে আমি রিয়েল ইনকাম পর্যন্ত সীমাবদ্ধ থাকবো না, কারণ আমাকে অঙ্কে বলছে যে চেঞ্জ বাই ইউজিং কস্ট অফ লিভিং ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে আমার রিয়েল ইনকাম বের করার পরে আমাকে আবার চেঞ্জ রেট অফ রিয়েল ইনকাম বের করতে হবে। এটার সূত্র হলো রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার কে রিয়েল ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার কে রিয়েল ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার দ্বারা ভাগ। তাহলে প্রেজেন্ট মানে কি, মানে বর্তমানে আমার হাতে যেটা আছে, আর প্রিভিয়াস মানে কি যেটা আমার গত হয়ে গেছে বা গত বছরেরটা। তাহলে 2012 সালের যদি এটা আমার প্রেজেন্ট ইনকাম হয়, এই যে রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার হয়, এটার তো কোনো আমার প্রিভিয়াস ইয়ার নাই, সো এই ঘরটা কি থাকবে, ফাঁকা থাকবে। ঠিক আছে, এই ঘরটা ফাঁকা থাকবে। তাহলে আমি যদি 2013 সালের করতে যাই, তাহলে এটাকে যদি আমি রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার ধরি, তাহলে রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার হচ্ছে কত 3000 টাকা। তাহলে এর আগে অবশ্যই আছে গত বছরে, তাহলে 2013 যদি আমার প্রেজেন্ট ইয়ার হয়, 2012 সাল আমার প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ এটা যদি আমার বর্তমান সাল হয়, এটা আমার কি গত সাল মানে বিগত বছরের সাল। তাহলে এই 3333 টাকার নিচে বলতে গুণন কত 100। ঠিক আছে, ঠিক একই ভাবে 2014 সাল যদি প্রেজেন্ট ইয়ার হয়, 2013 সাল আমার কি বিগত সাল, 2015 সাল যদি আমার প্রেজেন্ট ইয়ার হয়, 2014 সাল আমার কি বিগত সাল। আমি আবারও বলতেছি 2016 সাল যদি আমার প্রেজেন্ট ইয়ার হয়, তাহলে রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার কত 2571, এই যে 2571। ঠিক আছে, তাহলে এইটার প্রিভিয়াস ইয়ার কত, মানে তার আগের বছর, তাহলে কত 15 সাল। তাহলে 15 সালে ছিল কত 26,000, 2600 কত 66, যে ভাগ দিলাম 2666 গুণন কত 100। ঠিক আছে, আমি আবারও বলছি যে রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার ডিভাইডেড রিয়েল ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার, এটা হলো চেঞ্জ রেট অফ রিয়েল ইনকামের সূত্র। তাহলে এটা যদি প্রেজেন্ট ইয়ার হয়, এটা তো প্রিভিয়াস ইয়ার নাই, এর জন্য এই ঘরটা কি ফাঁকা। তাহলে 2013 সালকে যদি আমি আবার প্রেজেন্ট ইয়ার ধরি, 2013 সাল যদি প্রেজেন্ট ইয়ার হয়, 2012 সাল এটার কি প্রিভিয়াস ইয়ার, তার মানে কি এটার ইনকাম কে এটা দেওয়া। 2014 সাল যদি আমার প্রেজেন্ট ইয়ার হয়, 2013 সাল আমার কি প্রিভিয়াস ইয়ার, তার মানে এটার ইনকাম কে এটা দেওয়া। এই যে 2800 কে 3000 দ্বারা ভাগ, 2800 ভাগ 3000। আবার 2016 সাল যদি আমি ধরি, 2016 সাল যদি আমার প্রেজেন্ট ইয়ার হয়, এটার আগে যেটা আছে কত 2015 সাল, এটা আমার কি প্রিভিয়াস ইয়ার। তাহলে এই যে 2571 কে 2666 দিয়ে ভাগ, 2571 ভাগ 2666 গুণন কত 100। এবার কমেন্টে বলতেছে from the above table it is found that change rate of real income always below 100%, so real income has not increased। আমাকে বলতেছে যে যে এই যে এখানে একটা জিনিসও কিন্তু 100 বেশি হয়নি, একটা জিনিসও কি 100 বেশি হইছে না। এর কারণে বলতেছে যে from the above table, মানে টেবিল থেকে আমরা পেলাম it is found that the change rate in real income always below 100%, মানে কি যে চেঞ্জ রেট অফ রিয়েল ইনকাম সবসময় 100% এর নিচে থাকে, এবং সো রিয়েল ইনকাম হ্যাজ নট ইনক্রিজ, সো এটা কি পায় না, বৃদ্ধি পায় না। তাহলে আমরা এই ক্লাসের মাধ্যমে কি শিখলাম, মানে আমরা যখন পড়তে বসবো, পড়ার পরে আমার একটা জিনিসই মানে মাথার ভিতর ঢুকাইতে হবে যে একটা ক্লাস করার পরে বা এক লাইন পড়ার পর আমি কি শিখলাম। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা শিখলাম হলো রিয়েল ইনকাম বের করার সূত্র, সূত্র পারলেই স্ট্যাটিস্টিক পারা সোজা। ঠিক আছে, সূত্র অনুযায়ী সব কিছু হয়। তাহলে রিয়েল ইনকামের সূত্রটা মান্থলি ইনকাম ডিভাইডেড কি কস্ট অফ লিভিং ইন্ডেক্স গুণন 100। চেঞ্জ রেট অফ রিয়েল ইনকামের সূত্র হলো রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার রিয়েল ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার। অর্থাৎ ব্যাপারটা এরকম যে 2013 সাল যদি প্রেজেন্ট ইয়ার হয়, তার আগের সালটা হবে কি প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে শিখলাম রিয়েল ইনকাম, চেঞ্জ রেট অফ রিয়েল ইনকাম। আর এখান থেকে আমরা শিখছিলাম কি কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করার সূত্র। কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করার সূত্র কি, আমার প্রথমে এখানে খেয়াল করতে হবে যে সামেশন ডাব্লিউ আই ডিভাইডেড কি সামেশন ডাব্লিউ। তাহলে কস্টকে আমরা কি ধরবো, ডাব্লিউ ধরবো। তাহলে আমি সামেশন ডাব্লিউ কিন্তু অলরেডি পেয়ে গেছি, যে কস্টের মানগুলো যোগ করে দিলে সামেশন ডাব্লিউ পেলাম। শুধু আমার বের করা লাগবে কি আই বের করার সূত্র কি আই সমান সমান পিএন ডিভাইডেড পি0 গুণন কত 100। তার মানে কি পিএন ডিভাইডেড পি0, অর্থাৎ প্রাইসের যে বর্তমানটা আছে, অর্থাৎ 2012 সাল, এটা কি নতুন, মানে অঙ্ক অনুযায়ী নতুন। তাহলে এটা হবে কি পিএন, আর এটার যে পুরাতন মানে আগের সালটা আছে 2011 সাল, এটা হবে কি পি0। অর্থাৎ 2012 সালের মানকে 2011 সালের মান দিয়ে ভাগ গুণন কত 100। ঠিক আছে, এটা হলো আমার কিসের সূত্র, কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্র। যদি মোটামুটি মানে দুটো অঙ্ক করা যায়, মোটামুটি 4 মার্কের একটা অঙ্কে এখান থেকে আসে। ঠিক আছে।
তাহলে আমরা আজকে এই ক্লাস থেকে শিখলাম কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করার সূত্র এবং অঙ্ক, তারপরে শিখলাম রিয়েল ইনকাম এবং চেঞ্জ রেট অফ রিয়েল ইনকাম। আপনারা এই মোটামুটি 3টা সূত্র ইউজ করে যদি এইরকম ম্যাথডের কোনো অঙ্ক থাকে মানে টোটাল সব কিছুই আপনারা করতে পারবেন, ঠিক আছে। আর ব্যতিক্রমের মধ্যে এই অঙ্কগুলো পেয়ে যাবেন। যদি আরও ক্লাস দেখতে চান তাহলে চ্যানেলটাতে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন, এই তাছাড়া আর কিছুই না। মানে আমি চাই ফ্রিতেই সবাই ক্লাস দেখুক।